ফাহাদ আর তিশার দিকে নিয়ে যায় কেন ভাই? আর মানুষ তো একটা ফান করে একটা পোস্ট দেয় তাই না? মানুষ তো তোমার কাজে করে যাও, তুমি অনেক ভালো। আমি আর ইউটিউব ফেসবুক এই দুইটা আমি ইউটিউব না সরি ফেসবুক আর হচ্ছে পেজ এই দুইটা আমি কখনোই আর চালাবো না, যার জন্য আমার এটাই মনে করো লাইভ আর কি বলে দিলাম যে আমি কখনোই আর ইউজ করবো না। যদি চালাই শুধু হচ্ছে আমি ইউটিউবটা চালাবো, সেটাতে পোস্ট ব্লগ সেটাতে আমি করব, কিন্তু এই ফেসবুক নিয়ে আর আমার কোনো ইচ্ছাই না। আমার আইডিয়া আসলে আসুক, না আসলে নাই, কোনো কিছুই আমার আর বলার নেই। কারণ আইডিয়া আসে 2 দিন পর পর আবার চলে যায়, মানে কি একটা অবস্থা, মানে ভাল লাগে না আর। তুমি সতীন দেখে গেছো, তোমার জন্য এইসব মানায় না, তো আমার জন্য কি মানাবে? কি মানাবে আমি তো আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো সতী সাবিত্রী, তারপর হচ্ছে জ্যোতিষী, আপনি অনেক কিছু জানেন। শুনেন, কারো লাইফেই হচ্ছে কেউ ইচ্ছা করে করে না, ঠিক আছে? কেউ কখনো যে জিনিসটা দেখবেন যে ইচ্ছা করে করে না, মানুষের লাইফে পরিস্থিতির জন্য এরকম হয়ে যায়। আমার ডিভোর্সটা হচ্ছে পরিস্থিতির জন্য হয়েছে, এইটাই, আর কোনো কিছুই বলার নেই আমার। মানুষ কি চায় কেউ কখনো নিজের সংসার নিজে ভাঙবে, নিজে ইয়া করবে? পরিস্থিতির জন্য হয়ে যায়, তাই না? দোষ আমারও ছিল, তাদেরও ছিল, দুইটা মিলেই হচ্ছে এরকম হয়েছে, এছাড়া কোনো কিছুই না, দ্যাটস ইট। তো এইটা নিয়ে এত কথা বলার কি আছে? আপু পারলে ভালো দেখে বিয়ে করে নাও, যতদিন বিয়ে করবেন না ততদিন এমনই করবে, দেখি কি হয় জীবনে, এটাই। এগিয়ে যাও, শুভকামনা রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যশোর, হ্যাঁ বলো। তো এই আমি আর কি বলবো, মানে মানুষ শুধু আমার এক্স সতীন, আমার সবকিছু মানে এগুলো নিয়ে কেন টান থাকে? আমি তো এখন একা মুভ করতেছি, তো আমার এই জিনিসগুলা তোমাদের কাছে যদি ভালো না লাগে তোমরা ইগনোর করো কেন? তোমরা আমি একটা কোনো কিছু পোস্ট করলে কেন তোমরা ওই দিকেই টানো? আমি জাস্ট এটাই বুঝি না। তো এইটা নিয়ে কেন কমেন্ট করো? আপু কেমন আছো? আপনার ভিডিও দেখি বগুড়া থেকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপি গো আপি, আপনার নামটা নাও না কেন? আমার নামটা নাও না কেন? অনন্যা রহমান। এই যে আপু তোমার নামটা বলে দিছি। তুমি তো তিশাকে দেখেই গেছে। হ্যাঁ আমি গেছি তিশাকে দেখে, তো কি হয়েছে? এখন তো আমি একা আছি, এখন যদি আমাকে একা যদি আপনার দেখতে না ভালো লাগলে আপনি দেখবেন না। তো এইটা নিয়ে কেন আপনারা বারবার হচ্ছে প্রশ্ন করেন? বারবার আমি দেখি তো কিছু কিছু কাটছেন, তিশাকেও আপনারা প্রশ্ন করেন, প্লাস আমাকেও প্রশ্ন করেন। এগুলা দেখে কি আপনারা মজা পান? অনেক অনেক মজা লাগে তাই না এগুলা দেখতে? মানে এগুলা মানে মানুষকে একটা মানুষকে খোঁচায় খোঁচায় বারবার হচ্ছে ইয়া করতে, এগুলা দেখতে অনেক মজা লাগে। আহাত তো তোমাকে আবার নিতে চায়, এরকম বলবেন। আপনার ভিডিও ব্লগ দেখে আর ভালো লাগে, শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। আয়েশ কোথায়? আপু আয়েশকে নিয়ে হচ্ছে আম্মু একটু হাঁটাহাঁটি করতে গেছে, কারণ আমরা তো উপরে থাকি, তো আম্মু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আয়েশকে নিয়ে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরতে নিয়ে যায়, এটাই। আপু তুমি ফিল্টার ছাড়াই মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু রিপ্লাই দাও। সুমু দাস, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আমি এখানে ভালো প্রুফ করি নাই, ঠিক আছে? আমি এখানে কখনোই বলি নাই যে আমি ভালো বা কিছু। তো এইটা নিয়ে আমি বলবো যে আমি যেখানে একা আছি, আমি আমার ছেলেকে নিয়ে আসি, সেখানে তোমরা হচ্ছে আমাকে যদি দেখতে ভালো না লাগে, আমার ভিডিও ব্লগ কোনো কিছু যদি ভালো না লাগে, একটা মানে ফেসবুকে তো ব্লগ অপশনটা আছে তাই না? ব্লগটা কেন করে দিচ্ছ না? দেখবা আবার হচ্ছে ব্যাড কমেন্ট করবা, আবার হচ্ছে খোঁচাবা, কেন ভাই এগুলা কেন করো? আমি দেখি কিছু কিছু মানে আইডিয়া আছে যারা হচ্ছে আমাকেও খোঁচায়, এখানে তিশার আইডিতে গিয়ে হচ্ছে তিশাকেও খোঁচায়, কেন এগুলা কেন করো তোমরা? মানে একটা মানুষকে মানে বাঙালি জাত বলতেই হচ্ছে এরকম, মানে দুইজনকেই হচ্ছে খোঁচাবে, কেন ভাই এরকম কেন করো? তারপরে আমার আইডি চলে গেছে, হয়তো এটা তিশারাও নাও করতে পারে, অন্য কেউ করতে পারে, কারণ এই যে আখির যে আইডি চলে যায়, রানিয়ার আমুর যে আইডি চলে যায়, রানিয়ার আমুর কে শত্রু? কে কেন চলে যায় আইডি? তোমরা খোঁচাইতে খোঁচাইতে হচ্ছে সেই একটা জায়গায় মিন করো। আমি জাস্ট এইটাই বুঝি না যে সেই এক জায়গায় আমার একটা পাস্ট আছে, ঠিক আছে, সব দোষ এখন কি সেই জায়গায় সবকিছু হচ্ছে? আমার মনে করো ধরো আমার হাগু বন্ধ হয়ে গেছে, সেইখানেই তোমরা খোঁচাবা, মানে তাদের জন্য হয়েছে কি ভাই? মানে আমার আসলে বলার কোনো কিছু নাই। মানে মানুষগুলো আসলে পারেও কিছু, মানে এটা আমি সবাইকে বলতেছি না, এখানে যারা যারা হচ্ছে আমার এদের 410 জন আমার লাইভ দেখতেছো, আমি এখানে
তাদেরকে বলতেছি না, জাস্ট এখানে 410 জন থেকে এই 10 জন মানুষ হচ্ছে দুই পক্ষকেই হচ্ছে খোঁচায়, যাতে করে দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগে, দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। আমি এখন তাদের কাছ থেকে সরে আসছি, আমি আমার মতন আলহামদুলিল্লাহ ভালো আছি, তারা তাদের মতন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই জিনিসটাকে তাদের আর সহ্য হয় না, সেই 10 জন মানুষ অনবরত আমাকেও খোঁচায়, তাদেরকেও খোঁচায়, মানে কি আর বলবো, তাদের হচ্ছে খোঁচায় আনার পরে যখন আমরা লাইভে এসে ঝগড়া করি বা কিছু একটা বলি, লাইভে যখন আমরা হচ্ছে সবকিছু শেয়ার করি, তখন ওই জিনিসটা দেখতে তাদের অনেক বেশি ভালো লাগে, তাই না?